আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমরা ঘুরতে এসেছি নদীর পাড়ে। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী। যেহেতু বর্ষাকাল আসতেছে সেহেতু নদীর পানি ধীরে ধীরে বাড়তেছে এবং পুরো বর্ষার মৌসুমে নদীর পানি পুরো ভরে যাবে। যদিও এখন নদীটি খুব শান্ত দেখতে পাচ্ছেন, কিন্তু ভরা মৌসুমে নদীটি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে, কেননা তখন নদীর স্রোত বেড়ে যায় এবং বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়। আপনারা অনেকেই জানেন, একসময় আমাদের বাড়ি এদিকে ছিল, আমাদের গ্রামের নাম ছিল সিমলা। তো আমাদের বাড়ি এই নদীর গর্ভে বিলীন হয়ে যায় 2012 সালের আগস্ট মাসে আমাদের বাড়ি ভেঙে যায়। তখন আমরা এখান থেকে বাড়ি ভেঙে নিয়ে বাগবাটিতে যাই। তো যখন আমার বাড়ি ভাঙে তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো জীবনের সোনালি সময় শৈশবটা এই গ্রামেই কাটিয়েছি। তো এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়, যেমন ছোটোবেলায় বন্ধুদের সাথে একসাথে সকালবেলায় মক্তবে আর মাদ্রাসায় মক্তবে পড়তে যেতাম, স্কুলে যাইতাম সবাই একসাথে, এবং স্কুল থেকে ফিরে আমরা সবাই খেলাধুলা করতে যেতাম। কখনো ফুটবল খেলতাম, কখনো ক্রিকেট খেলতাম। তবে আমরা আবার অন্যান্য খেলাও খেলেছি, যেমন ম্যাচের যে খোল আমরা বলতাম খাপ, এবং মার্বেল খেলতাম। তবে মার্বেল খেলার প্রতি আমি একটু বেশি আকৃষ্ট ছিলাম। আমার এমনটা মনে হয়েছিল যে এই মার্বেল খেলা মনে হয় আমি কোনোদিনও ছাড়তে পারবো না। তো এটা ছিল আমার ছোটোবেলার একটা চিন্তাভাবনা। তো বয়স বাড়ার সাথে সাথে এই চিন্তাভাবনাগুলো দূর হয়ে গিয়েছে। তো আমাদের বাড়ির পাশে যেহেতু নদী ছিল, তো আমরা সবাই বন্ধুরা দল বেঁধে নদীতে গোসল করতে যেতাম, এবং সেখানে অনেক সময় চর উঠতে চরে আমরা ফুটবল খেলতাম, নদীতে গোসল করতাম, নদীতে ডিগবাজি দিতাম, নানা ধরনের খেলা খেলতাম। অনেক সুন্দর সময় কাটিয়েছি এই সিমলা গ্রামে। তো নদী ভাঙার কারণে অনেকের সাথে এখন খুব একটা দেখা হয় না, অনেকের সাথে একটু দেখা হলেও খুব বেশি সময় দেওয়া সম্ভব হয় না। তো অনেকে নদী ভাঙার কারণে অনেকে অনেক জায়গায় চলে গিয়েছেন, অনেকের ঠিকানা জানি, অনেকে জানি না। তো আজকে যারা আমার পরিচিত আছেন, যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনারা কি কোথায় বাড়ি করেছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।